দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন শাহরিয়ার নাফিস, এক সময়ের দেশসেরা ওপেনার, যিনি বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং পার্টটাকে নতুন একটা রূপ দিয়েছিলেন, যিনি ক্রিজে নামলে আমরা আশা নিয়ে টিভি স্ক্রিনের সামনে বসে থাকতাম এই তো ভালো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। কথা বলবো তার সাথে। আপনার বাংলাদেশের হয়ে যদি আমি বলি যে 24টা টেস্ট, 70-এর উপরে ওয়ানডে, 75টা ওয়ানডে, যদি বলি যে কোন ম্যাচটা স্মরণীয় এখনও? পার্টিকুলারলি দেশের জন্য খেলা প্রত্যেকটা ম্যাচই অবশ্যই স্মরণীয়। তবে যেটা যদি একদম পিন পয়েন্ট করতে বলি তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া টেস্টটা থাকবে, বা ওই টেস্ট সিরিজটা, কারণ ওই টেস্ট সিরিজ আমি হাইয়েস্ট রান স্কোরার হয়েছিলাম। তারপর আমার 4টা ওয়ানডে 100 আছে, এগুলো আমার খুবই ক্লোজ টু মাই হার্ট। ওয়ানডে, তবে ওই 4টা 100 যতটুকু আমি খেলে যতটুকু প্রশান্তি পেয়েছিলাম, ঠিক তার চেয়ে অনেক বেশি হয়তো প্রশান্তি পেয়েছিলাম আমার লাইফের ফার্স্ট ম্যান অফ দ্য ম্যাচ যেটা হয়েছিল, আমি অস্ট্রেলিয়ার সাথে 75 করেছিলাম ইংল্যান্ডে। তবে যে আমি মনে করি দেশের জন্য খেলতে পারাটা এটা খুবই ভাগ্যের ব্যাপার। এবং যতদিন আমি বাংলাদেশের জন্য 100টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, প্রত্যেকটা দিনই আমার জন্য স্পেশাল ছিল। কেরিয়ারটা আরেকটু লম্বা না হওয়া কোনো আক্ষেপ কি কাজ করে? না, আমার কোনো আক্ষেপ নেই। আমি রিজিকে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলার প্ল্যানের উপর বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমার রিজিকে যতটুকু রেখেছিল আমি ঠিক ততটুকুই পেয়েছি। আরও খেললে স্ট্যাটিস্টিক্স হয়তো অনেক ভালো হতে পারতো, হয়তো অনেক খারাপ হতে পারতো, বাট আমি মনে করি বাংলাদেশের জন্য খেলতে পেরে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি বা এখনও যেটা পাই, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। সেখানে কোনো কমতি হয় নাই। সো ক্যারিয়ার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একজন স্টাইলিশ ওপেনার হিসেবে শাহরিয়ার নাফিস কোন ব্যাটসম্যানকে ফলো করতেন? একদম যখন ছোট ছিলাম ব্রায়ান লারার খেলা খুব পছন্দ করতাম, তারপর সচিন টেন্ডুলকার খেলা দেখি, খেলা শিখেছি। বাট যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি বা তার ধারে কাছে ছিলাম, তখন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট এবং জাস্টিন ল্যাঙ্গার, এই 3 জনের খেলা দ্বারা খুবই অনুপ্রাণিত ছিলাম। তাদের সাথে তো মাঠ শেয়ার করারও সুযোগ হয়েছে, কখনো কি কোনো টিপস নিয়েছেন কিনা? অ্যাজ এ কম্পিটিটর তাদের এগেনস্টে খেলা হয়েছে। আমি তখন একদমই ইয়াং এবং তারা ওয়ার্ল্ড সুপারস্টার, তাদের দেখেই খেলা শেখার চেষ্টা করেছি। এবং অস্ট্রেলিয়ার সাথে ইনিংসগুলোর পর পার্টিকুলারলি অ্যাডাম গিলক্রিস্টের সাথে কথা হয়েছিল এবং উনি আমার ব্যাটিংয়ের খুব প্রশংসা করেছিল, উইচ ওয়াজ, যখন মনে করি তখন আমার খুব ভালো লাগে।